রেলের গাড়ি আমাদের ড্রাইভার ভগবান, আমাদের ড্রাইভার ভগবান। জীবনটায় রেলের গাড়ি আমাদের ড্রাইভার ভগবান গো, ড্রাইভার ভগবান। জীবনটায় রেলের গাড়ি ড্রাইভার ভগবান, আমাদের ড্রাইভার ভগবান। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। রেলের গাড়ি ড্রাইভার ভগবান গো, ড্রাইভার ভগবান। টিকিট কেটে আছি বসে, টিকিট কেটে আছি বসে। কথাটা সত্য তো নাকি? খুবই সত্য কথা। জীবনটা কেমন আমাদের? জীবনটা আমাদের রেলগাড়ির মতন, তাই না? জীবনটা এক রেলের গাড়ি। ড্রাইভার হলেন ভগবান। এই যে আমরা সকলে বসে আছি না, টিকিট কেটে আছি বসে, টিকিট কেটে আছি বসে। নামবো স্টেশন গো, নামবো স্টেশন। জীবনটায় রেলের গাড়ি ড্রাইভার ভগবান গো, ড্রাইভার ভগবান। আমাদের ড্রাইভার ভগবান গো, ড্রাইভার ভগবান। ড্রাইভার ভগবান গো, ড্রাইভার ভগবান। ও কৃষ্ণ নামে মধুর হরি নামে সবে চলো চলে যাও, মধুর শ্রী বৃন্দাবন। সব চলো চলে যাও, মধুর শ্রী বৃন্দাবন। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে মধুর উলুধ্বনি সংকীর্তনী, চলো উলুধ্বনি সকলে, উলুধ্বনি সংকীর্তনী। নিতাই গৌর হরি 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 বল। মধুর শ্রী বৃন্দাবন। সব চলো চলে যাও, মধুর শ্রী বৃন্দাবন। নদিয়াতে
পতিত পাব গৌর হরি আনলো নামেরই বন্যাটা গেল কৃষ্ণ নাম দিয়ে তোমারি কলিজীবী মতায় দিল মনে বলে হরি বলো এই কৃষ্ণ বলো সবই চলে চলে যা মধুর বিদায় গৌর হরি 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 যায় মধুর যে বৃন্দাবন সবই চলো চলে যা মধুর শিবের দাব। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধে। কীর্তন পরিবেশন করার আগে কিছু কথা কিছু বলে নি আপনাদের সঙ্গে। আগে বলি, সকলে ভালো আছেন তো? ভালো আছেন? জয় রাধে। আরেকটি কথা, মাগো এই কথাটা একটুখানি প্রথমে শুনে নিন, তারপর যা শুনবেন শুনবেন, না শুনবেন না শুনবেন। প্রথম কথাটা একটু শুনে নিন। এটা হরিবাসর, হরিবাসরের নীরবতা একটু বজায় রাখবেন। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যেদিন যেমন সেদিন তেমন। এটা হরিবাসর, হরিবাসরে বসে আন কথা বলবেন না। কথা বলতে বারণ করব না, কারণ কলিযুগের মানুষ আমরা, কথা না বলে থাকতে পারবো না। পাশাপাশি বসেছি মানে কথা বলতেই হবে। অনেক দিন পর দেখা হয়েছে, তাই না? ননদরা এসেছে, তাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, দিদি বোন এসেছে, শ্বশুর বাড়ি থেকে এসেছে, তাই না? কথা বলতে হবে, কথা বলতে বারণ করবো না। কথা বলুন। হরিবাসরে যেন কথা কোনো গুরু কথা, কৃষ্ণ কথা, নিতাই কথা, হরি কথা হয়, আর আন কথা হবে না, ঠিক আছে? সমবেত গৌর ভক্ত মণ্ডলী, নিতাই দাস, শ্রী গৌরাঙ্গীর দাস, শ্রী শ্রী রাধা কৃষ্ণের দাস, আগত অনাগত রবাগত এবং বহিরাগত সকল কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা, বর্ণানাং ব্রাহ্মণ গুরু ব্রাহ্মণ মণ্ডলী, জাতির শ্রেষ্ঠ বৈষ্ণব মণ্ডলী, এদিকে আমার আদ্যাশক্তি স্বরূপিণী যোগমায়া সকল মাতৃবৃন্দ এবং আমার পিতৃতুল্য ও স্নেহের ছোট ছোট ভাই ও ভগ্নীগণ, সকলকে কৃষ্ণ দাস দাসী ভাবিয়া সকলকার রাতুল চরণে অধম কীর্তন গাহক শ্রী গোপীমোহন গোস্বামী জানায় ভক্তিপূর্ণ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে গৌর, হরি বল হরি বল। গ্রন্থে বললেন, তদ্রিনং সুদিনং মন্যে যদ্রিনং প্রিয় দর্শনম। আজ আমাদের কাছে সুদিন এবং সুরাত্রি। কেন সুদিন, কেন সুরাত্রি? না, আমরা ভগবানের আজ প্রিয়জনকে দর্শন করব, বা ভগবানের প্রিয়জনকে আজ আমরা দর্শন করছি। কথা বললে হবে না, দূরে বসলেও কথা বলা যাবে না। আগে জানতে হবে ভগবানের প্রিয়জন কে বা কারা। কি বললাম? ভগবানের প্রিয়জন কে বা কারা। ভগবান শ্রীকৃষ্ণ একদিন নারদ মুনিকে বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নচ মত ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। যোগী যদি বৈকুণ্ঠে নাই থাকি আমি, নাই থাকি আমি, ভক্তের হৃদয়ে বসে গান শুনি আমি, গান শুনি আমি, জুড়াইতে মোর প্রাণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডেতে
শান্তি পাই তবু আমি ভক্তের নিকটেতে। ওই না শান্তি পাই তবু নিতাই আমি গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তের নিকটে দে জুড়াইতে মোর প্রাণ নাই ব্রহ্মাণ্ডে দে। যোগী যদি বৈকুণ্ঠে নাহি থাকি আমি, ভক্তের হৃদয়ে বসে গান শুনি আমি। জুড়াইতে মোর প্রাণ বিশ্ব ব্রহ্মাণ্ডেতে, শান্তি পাই তবু আমি ভক্তের নিকটে। কেন না? ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা, ভক্ত আমার গুরু, ভক্ত জনাই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্তের ইচ্ছায় বাবা কীর্তন। ভক্ত যদি কৃপা করে তবেই সম্ভব আমার পক্ষে কীর্তন করাটা। তাই কৃপা করে একটু কৃপা করবেন এই অধমকে, যাতে আপনাদের গুরু কথা, কৃষ্ণ কথা, নিতাই কথা কিঞ্চিতের বঞ্চিত শোনাতে পারি। আগে আসুন, যার জন্য আমাদের আসা যাওয়া, যার জন্য আমাদের ভবেতে আসা, আগে তাকে জেনে নিই। কারণ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আসিব যাইব চরণ সেবিব, হইব আমরা কৃষ্ণের দাস। কার দাস? কৃষ্ণের দাস। আসিব যাইব চরণ সেবিব, হইব আমরা কৃষ্ণের দাস। আগে আমরা এই কলিযুগের ভগবানকে জানি, যিনি হলেন সত্যযুগের নারায়ণ চন্দ্র, বরাগ বীর কুর্ম বামন চন্দ্র। তিনি আবার ত্রেতা যুগে হলেন রামচন্দ্র, দাপর যুগে তিনি হলেন কৃষ্ণচন্দ্র, বর্তমান কলিযুগে তিনি হলেন আমাদের গৌরচন্দ্র। যাকে নিমাই বলে জানি, যাকে সচির দুলাল বলে জানি, যাকে বিশ্বাম্ভর বলে জানি, যাকে আমরা নবদ্বীপের চাঁদ বলে জানি, সেই প্রেম সিন্ধু গৌর হরি আসলেন ধরণীর বুকে। মাগো একটা কথা বলি, কথা হবে না? কে কথা বলছে? কথা বলবেন। কাউকে না ডাকলে কিন্তু কেউ আসবে না। আগে কাউকে ডাকতে হবে, তাই না? তেমনি ভাব, ভগবানকে কে ডেকেছিলেন, কেন ডেকেছিলেন, কেন ভগবান আসলেন, আগে আমাদের জানতে হবে। ভগবানকে কে ডাকলেন? এই কলিযুগের ভগবান অবতারকে কে ডাকলেন? যিনি হলেন সত্যযুগের স্বয়ং সদাশিব। এই কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে বাবলার ঘাটে বসে বসেই শালগ্রাম শিলার উপরে ভক্তি চন্দন আর তুলসী পত্র দিয়ে ডাক দিলেন, প্রভু তুমি একবার নেমে এসো। ধর্মহীন নারাসবে নরাসবে পাপ সংকোষ মানসা মুক্তিনাং পথো নাস্তি হরি সংকীর্তন বীণা। হরে সংকীর্তন। অদ্বৈতকে দেখেছো তোমরা? আচ্ছা, কে কে অদ্বৈত আচার্যকে দেখেছো? একটু হাত তুলুন তো। কাটা কাটা দেখেছো অদ্বৈত আচার্যকে? দেখনি? ছবিতে দেখনি? দেখবেন ওই পঞ্চতত্ত্বের মধ্যে একজন আছে, পঞ্চতত্ত্বের মধ্যে একজন আছে যে বয়স্ক মানুষটা, উনি হলেন অদ্বৈত আচার্য। ওই অদ্বৈত আচার্য বাবলার ঘাটে বসে বসে শান্তিপুরে ডাক দিলেন, মন তুলসী, মনটাকে করলেন তুলসীপত্র, ভক্তি চন্দন, ভক্তিটা হলো চন্দন, আর নয়ন গঙ্গা জল দিয়ে ডাক দিলেন। একদিন দুদিন নয়,
27 দিন ধরে 27টি নক্ষত্রকে আশ্রয় করে, মতান্তরে 28টি নক্ষত্র আশ্রয় করে ওই শালগ্রাম শিলার উপরে ভক্তি চন্দন আর তুলসী পত্র দিয়ে ডাক দিলেন, কৃষ্ণ কানাই জাগো, কেশর গোপাল। কৃষ্ণ কানাই জাগো, কিশোর গোপাল। কৃষ্ণ কানাই জাগো, কেশর গোপাল। ও কৃষ্ণ কানাই জাগো, কিশোর গোপাল। জাগো জাগো মদন গোপাল, তুমি জাগো জাগো মদন গোপাল। জাগো জাগো মদন গোপাল, তুমি জাগো জাগো মদন গোপাল। কৃষ্ণ কানা মদন গোপাল। কৃষ্ণ কানাই জাগো, মদন গোপাল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, প্রেমের ঠাকুর। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখা দাও, হে দয়াময়, দেখা দাও, হে দয়াময়, দয়াময়, দয়াময়। ভগবানকে কি ডাকলেই পাওয়া যায়? আমি কেন, অনেক কীর্তনে এসেই বলে যাবে যে ভগবানকে ডাকলে পাওয়া যায়। তবে বাবা একটা কথা ভাবুন তো, সারাদিন ধরে তো বলছি আমরা, অষ্টম পাওয়ার তো এটা নাকি, তাহলে সারাদিন ধরে বলছি আমরা, পাচ্ছি না কেন? বলছি হরিনাম, হরিনাম বলছি না, গাইছি হরিনাম, বলাচ্ছি হরিনাম, হরি নাম বলছি না, হরিনাম, 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 হরিনাম। বলছি তো নাকি, সারাদিন ধরে চলছে হরিনাম চলছে, তাই তো? কথাটা কি হরি নাম, তাহলে তুমি তো নেমে আসবে, তোমাকে তো ডাকছি তো নাকি, ডাকলে তো পাওয়া যাবে। কিন্তু বাবা একটা জায়গায় গন্ডগোল, ডাকার মতন ঠিক ডাকা হচ্ছে না আমাদের। ডাকছি বটে আমরা, কিন্তু ডাকার মতন ঠিক ডাকতে পারছি না। তারে ডাকলে কোথায় পাবি, তারে খুঁজলে কোথায় পাবি, তারে ডাকলে কোথায় পাবে, তারে খুঁজলে কোথায় পাবে। তারে ডাকলে কোথায় পাবি, তারে খুঁজলে কোথায় পাবি।
তারে ডাকলে কোথায় পাবে, তারে খুঁজলে কোথায় পাবে। সে যে নিগমে ধরে বসে আছে, ও নিতাই গৌর হরি 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 বল। ও সে যে নিগমে ঘরে বসে আছে, সে যে নিগমে ধরে বসে আছে, মেরে উল্টো চাবি। তারে ডাকলে কোথায় পাবি, তারে খুঁজলে কোথায় পাবি, তারে ডাকলে কোথায় পাবি, তারে খুঁজলে কোথায় পাবি। ডাকার মতন ডাকা চাই গো, ডাকার মতো ডাকা চাই গো, ডাকার মতন ডাকা চাই গো, ডাকার মতো ডাকা চাই গো, এক ডাকেতে আসে ভাই গো, ডাকার মতো ডাকা যাই গো, এক ডাকেতে আসে ভাই গো। ডাকার মতো ডাকা যাই গো। ডাকার মতন ডাকতে হবে, এক ডাকেতেই সে চলে আসবে। তাহলে ডাকাটা কেমন? সেদিন অদ্বৈত আচার্য ডেকেছিলেন শালগ্রাম শিলার ওপরে ভক্তি চন্দন দিয়ে, প্রভু তুমি একবার নেমে এসো। দেখতে পাচ্ছ না কলিযুগের অবস্থা কেমন? কেমন অবস্থা না, কলিযুগের অবস্থা হলো এরা হলো অন্নগত প্রাণ। শুধু আপনাদিকে বলছি না, আমরা শুদ্ধ অন্নগত প্রাণ, চঞ্চল মন। একটু লক্ষ্য করে দেখুন, একদিন ভাত না হলে ভালো লাগবে না। ভালো লাগবে? কে ভালো লাগবে? ভাত যেন চাই, একাদশী করো আর যাই করো, একটু ভাত হলে যেন ভালো হয়, তাই না? মনটা যেন চাইবে। তাহলে আমরা হলাম অন্নগত প্রাণ, চঞ্চল মন। মনটা কেমন? চঞ্চল মন। দেখুন, পরীক্ষা করে নিন, পাশাপাশি পরীক্ষা করে নিন। হরিনাম শুনতে বসেছেন কতক্ষণ? 2 ঘন্টা 2.5 ঘন্টা নাকি? কেউ এসেছে 10 মিনিট, কেউ 2 মিনিট 3 মিনিট এসেছে। বসেই কি করছে? মনটা চঞ্চল। এই যে হরিনাম শুনতে এসেছি, বাড়িতে বলে এলাম শুনতে যাচ্ছি, কিন্তু কতটা শুনছি বা কতটা নিচ্ছি সেটা নিজেরাই জানে। তাহলে মনটা কি? চঞ্চল মন। মনটা এদিক ওদিক চাইছে আমাদের। চঞ্চল মন, অসংযত ইন্দ্রিয়, ইহারা যাগ যজ্ঞ বার বত পুজো অর্চনা কিছুই করতে পারবে না। পারবে? কেউ পারবে না। যাগ যজ্ঞ পুজো অর্চনা কিছুই করতে পারবে না। ইহাদের প্রতি অনুগ্রহ করিয়া সেই অদ্বৈত আচার্য মহাপ্রভুকে ডাকলেন, একমাত্র তুমি ভরসা। ভগবান আসলেন কোন দিন এসেছিলেন? বৈবর শতমনর রাজত্বকালে, বৈবর সপ্তমস্য সমন্বিতে, ভাগীরথী তটরম্ভে, রাহুগ্রস্ত পূর্ণিমা, শ্রীচৈতন্য প্রকট ভাবে। প্রকট ভাবে ভগবান আসলেন বৈবর শতমনর রাজত্বকালে, বৈবর সপ্তবর্ষ সমন্বিতে, ভাগীরথী তটরম্ভে, রাহুগ্রস্ত পূর্ণিমা, শ্রীচৈতন্য প্রকটং ভাবে। এসেছিলেন কোন দিন? একটা দিন আছে দেখবেন, যতই ভালো জামা কাপড় থাকুক না কেন, কিন্তু সেই দিনটা কিন্তু আমরা ভালো জামা কাপড় পরি না, তাই না? সেই দিনটা কিন্তু আমরা ভালো জামা কাপড় পরি না, একটু ছেঁড়াছুড়ি ময়লা ময়লি থাকলে ভালো হয়। বলুন তো কোন দিনটা? হ্যাঁ, কেউ কাউ বা চেনাও যাবে না। আবার মহাপ্রভু জন্মদিন পালন করছে, ছোট করে নিয়ে মাঠের মধ্যখানে বসে ব্যাস মহাপ্রভু জন্মদিন পালন হচ্ছে। এটা আমাদের কলিযুগের ভগবান, যার জন্য আমরা এই ভূমিতে এসেছি, যার জন্য আমরা ধরণীর আলো দেখেছি, তার জন্মদিন পালন হচ্ছে। দিনটা হলো দোল পূর্ণিমার দিন, তাই তো? সেদিন মহাপ্রভু এসেছিলেন, আকাশ বাতাস মুখরিত করে সব জায়গায় উলুধ্বনি আর শঙ্করধ্বনি হোক। একবার উলুধ্বনি শঙ্করধ্বনি হোক দেখি, দাঁড়াও, আরো জোরে হবে। ওই দিকটা হচ্ছে না, না? এটা সকলে মিলে উলুধ্বনি শঙ্করধ্বনি। জয় জয় কলরব নিতাই গৌর, এই নদী আন গোডে। জয় 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 জয়
নদিয়া 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 নগরে জনমল হিল গোরা শচির উদরে শচির উদরে জনমল বিল গোর সচির উদরে সচির উদরে। একটু ভালো করে ভেবে দেখবেন তো, হরিনামটা কিন্তু অত সোজা নয়। বাবা বসে পারতো, বসে পারতো। হরিনামটা কিন্তু অত সোজা নয়। হরিনামের মধ্যে এই পদ পদাবলীর মধ্যে এত সুন্দর সুন্দর মানে আছে, কথা আছে, নয় দারুণ দারুণ জিনিস আছে। আর হরিনাম সাবজেক্টটা খুবই কঠিন সাবজেক্ট। এখন দেখবেন যত শিক্ষিত ছেলেগুলো হরিনামে ঢুকে গেছে। ও চাকরির দরকার নেই, চাকরির দরকার নেই, যা হরিনামে যা টাকা আছে এখন গেলেই তো 50,000, তাই না? হ্যাঁ, শুধু দাঁড়িয়ে পড়তে পারলেই 50,000। চাকরির দরকার নেই, চাকরি করে ক টাকা ইনকাম করব, আবার তো পেতে দিলেই ব্যাস ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে হরিনাম সাবজেক্টটা কেমন, খুব সুন্দর সাবজেক্ট। পদকর্তা বললেন, ছোট করো, পদকর্তা বললেন জয় জয় কলরব নদিয়া নগরে জনম লোভিল গোরা শচির উদরে। আচ্ছা মা বলুন তো, আমরা যে জন্মদিনটা পালন করি সেটা কি ঠিক দিন পালন করি, সঠিক দিন ওটা? কিন্তু জন্মদিন পালন করছি আমরা, এই জন্মদিন হয় তো? তাহলে তোমাদেরও হয়? তাহলে দেখো জন্মদিন পালন করছি, এইগুলো আগে ছিল না। আগেকার দিনে ছেলেদের জন্মদিন হতো, দেখা গেছে। কিছুদিন পর দেখা গেল মেয়েগুলোর কেন বাদ যাবে, মেয়েদেরও জন্মদিন হোক না। আবার বাড়িতে বড় বউ এসেছে, তারও জন্মদিন হচ্ছে। হ্যাঁ, হয়নি? তারও জন্মদিন হচ্ছে। তাহলে জন্মদিন আমরা পালন করছি, কিন্তু সেই দিনটা আমাদের জন্ম না, ওটা হলো আমাদের ভূমিষ্ঠ দিন। যারা বাবুরা আছেন তারা বলতে পারবেন, ওটা হলো আমাদের ভূমিষ্ঠ দিন। জন্ম আমাদের আগে হয়ে যায়। একটু ভেবে দেখবেন, মাতৃগর্ভে যে সন্তানটি থাকে, জীবিত অবস্থা থাকে না মৃত অবস্থায় থাকে? ঠিক, তাহলে জীবিত অবস্থায় থাকে। তাহলে তার জন্মটা হয়ে গেছে। কবে হলো? এসো কাছে এসো এবার একটু। কবে হলো? যেদিন আমরা পিতার মস্তক থেকে মাতৃগর্ভে গেলাম, সেই দিন আমাদের জন্ম। কি বাবু ঠিক বললাম তো? ঠিক বললাম তো? নিতাই গৌর হরিবল হরিবল। যেদিন আমরা পিতার মস্তক থেকে মাতৃগর্ভে গেলাম, সেদিন আমাদের জন্মটা হলো। ওই জন্য শালুকগাই বললেন জয় জয় কলরব নদিয়া নগরে জনম লোভিল গোরা শচির